রেডি হয়ে পড়লা নাকি? হ্যাঁ, চুল এভাবে কাটতে হয়, দাড়ি এভাবে কাটতে লাগে, গিয়ে কাটতে পারো না? পাগলের মতো দেখা যায়। তোমার ভিডিও করতেছি দেখো। কেন? এমনি আজকে তোমাকে দিয়ে শুরু করলাম। সকাল সকাল ডিউটি যাও, আজকে সকাল সকাল এত সকালবেলা ডিউটি যাও, ওইটা নিয়েই আজকে শুরু করবো। টি গার্ডেনে থাকো, এত সকালে কেন ডিউটি যাও? 7টা বাজে এখন, 7টাও বাজে না, রেডি হয়ে গেছো ডিউটি যাওয়ার জন্য। কেমন লাগে এত সকালবেলা যে ডিউটি যাও? তাকাও না গিয়ে। ভালো তো, ভালো লাগে। সরকারি চাকরি, প্রাইভেট চাকরি। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি সুকৃতি, মালবাজারের একটা খুব সুন্দর টি গার্ডেন থেকে বলছি, আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা অন্যরকম ভিডিও হতে চলেছে আমাদের টি গার্ডেন নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। টি গার্ডেন বলতে বোঝায় খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজ। বাইরে থেকে দেখলে পরে মনে হয় যদি এখানে গিয়ে আমি থাকতে পারতাম, যেরকম আমার মনে হয়েছিল, এখানে গিয়ে যদি আমি থাকতে পারতাম কত না ভালো হতো। কিন্তু আজকে এখানে এসে বুঝতে পেরেছি যে আমাদেরকে কতটা নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে জীবনটা কাটাতে হচ্ছে। বলবে যে কিসের আবার নিয়ম, সব জায়গার পরিবেশ তো একই রকম হয়। তো না বন্ধুরা, সব জায়গার পরিবেশ এক হয় না। বাগানের পরিবেশ আর অন্য পরিবেশের মধ্যে রাত দিন তফাৎ আছে। তো তোমরা কি জানো এখানে ভোর 4টার দিকে ঘুম থেকে উঠতে হয়? হ্যাঁ, তোমরা ঠিকই শুনতে পেয়েছো, ভোর 4টা সাড়ে 4টার মধ্যে সবাইকে ঘুম থেকে উঠে পড়তে হয়। তার কারণ 7টার মধ্যে, 7টা সাড়ে 7টার মধ্যে ডিউটি যেতেই হবে। তো ওর জন্য সকালবেলা তো অনেক কাজকর্ম করতে হয়, তাই না? একটা সংসার সামলাতে গেলে অনেক কাজকর্ম সেরে তারপরে বাড়ি থেকে বের হতে হয়। তো সেরকমই সব কাজকর্ম সেরে তারপরে ডিউটি যেতে হয়। বাড়িতে অনেক ধরনের কাজ থাকে, তাই না? তো এখানে স্থানীয়দের কথা বলছিলাম। আর আমরা যখন এখানে ফার্স্ট এসেছিলাম না, তো আমার হাজব্যান্ডও সকাল 7টার মধ্যে অফিসে চলে যেত। তো দেখে অনেকটাই খারাপ লাগতো, আসতো সেই রাত 8টা সাড়ে 8টার মধ্যে। তো এতক্ষণ ডিউটি, সেই 12-13 ঘন্টা ডিউটি করতে লাগতো। তো আমার তখন মনে হতো আমি যদি কোনো কাজে হেল্প করে দিতে পারতাম। তো এখন সেটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, কোনো ব্যাপার না, করতেই হবে মাঝে মধ্যে। আর অফিসে ঘরের মানে কোয়ার্টারের পাশেই আমাদের অফিস, মাঝে মধ্যে এসে দেখা করে যায়, খেয়ে টেয়ে যায়। তো এখন ঠিকই লাগে আর কি। তো এদিকে আমার মেয়ে চলে যাচ্ছে স্কুলে। আর এতটুকু একটা ভিডিওর মধ্যে পুরো গল্প শেয়ার করা সম্ভব না। তো তোমাদের সঙ্গে আমার অনেক গল্প আছে, অনেক কিছু বাগানের দেখানোর আছে, সুন্দর সুন্দর জিনিস, মুহূর্ত। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো, তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো ওইদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, ওর বাবা এসে ওকে স্কুলে পৌঁছিয়ে দিয়ে তারপরে আবার ডিউটি যাবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করে দিও। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো সবাইকে টাটা, দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে।